অলরাইট, সো এটা হচ্ছে গুগল পিক্সেল ট্যাবলেট, গুগলের ফার্স্ট ট্যাবলেট। এটার বক্স অ্যাকচুয়ালি খুব বেশি কিছু দেওয়া নাই, জাস্ট এখানে দেওয়া আছে এটার ভিতরে কী আছে, একটা ট্যাবলেট আছে আর একটা ডক দেওয়া আছে, স্পিকার ডক। এটা অ্যাকচুয়ালি একটা স্পিকার ডক সহ আসে, যেটার মধ্যে এই ট্যাবলেটটা বসানো লাগে। আর আর এখানে খুব বেশি কিছু ডিটেলস দেওয়া নাই, জাস্ট আমাদের এটা আগে ওপেন করে নিই, তারপর আমরা এটা নিয়ে কথা বলবো। সো এখানে কিছু প্লাস্টিক না, কাগজের ফুল ট্যাব দেওয়া আছে, যেগুলো অ্যাকচুয়ালি এটা যে ওজন সেই হিসাবে আমার মনে হয় যে আগে ছিঁড়া যাওয়া উচিত ছিল, যে এখনও আছে, এটাই বিশাল ব্যাপার। রাইট, অন্যদিকে আরেকটা আছে। আমি অ্যাকচুয়ালি এই টাইপের ডিজাইন পছন্দ করি, এর আগে আমাদের ছুরি টুরি লাগতো, বাট রিসেন্টলি প্রচুর কোম্পানি সব ফুল ট্যাবে ফেরত যেতেছে। সো এটার অ্যাকচুয়ালি 3টা কালার আছে এবং বাকি একটা কালারে অ্যাকচুয়ালি বেজেলও ব্ল্যাক, বাট আমি যেটা কিনছি সেটার অ্যাকচুয়ালি বেজেল হোয়াইট। এর কারণ হচ্ছে আমি চিন্তা করলাম এর আগে আমি কখনো এমন কোনো ট্যাবলেট কিনি নাই যেটার বেজেল হোয়াইট হবে, সো এটা কিঞ্চিত ইউনিক লাগতে পারে। আর তাছাড়া এটা অ্যাকচুয়ালি একটা স্মার্ট ডিসপ্লের মতো, এবং আমার আগে যে স্মার্ট ডিসপ্লে ছিল সেটা অ্যাকচুয়ালি বেজেল হোয়াইট ছিল। সো চিন্তা করলাম সেই কারণে একটা হোয়াইট বেজেলের ট্যাবলেট নেওয়া যাক, দেখা যাক কেমন হয়। সো এটা যথেষ্ট ভারী আছে, আমার মনে হয় আধা কেজির মতো ওজন হবে। এটার অ্যাকচুয়াল ওজন অবশ্য 493 গ্রাম, সো আধা কেজির মতোই। এটা মনে হচ্ছে ডকুমেন্টেশন। লেটস গেট স্টার্টেড। এটা আমাদের ডকে রাখতে হবে, আর এর চেয়ে বেশি কিছু এখানে দেওয়া নাই। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের ডক। লেটস ওপেন ইট আপ। ওয়াও, এটা অ্যাকচুয়ালি আমি এর আগে যে গুগল স্মার্ট হাব চালাইছিলাম, পুরোপুরি এক্স্যাক্টলি সেম জিনিস। এখানে 4টা পিন দেওয়া আছে এই ট্যাবলেট রাখার জন্য, আর নিচে একটা রাবার ফিট দেওয়া আছে যাতে টেবিলে আটকে থাকে। এটা পড়ে যাচ্ছে স্পিকার, পিছনে একটা ব্যারেল প্লাগ আছে যেটা টাইপ সি হওয়া দরকার ছিল। দ্যাটস ইট, খুবই সিম্পল। অলরাইট, আর এই পাশে হচ্ছে চার্জার আর কেবল দেওয়া আছে। দেখে মনে হচ্ছে কেবল যথেষ্টই বড় সড়ো আছে, অ্যাটলিস্ট 10 ফিটের মতো হইতে পারে। অবশ্য পুরোপুরি শিওর না, বাট আমাদের দেখা দরকার যে এই পাওয়ার ব্রিক অ্যাকচুয়ালি বাংলাদেশি ভোল্টেজ সাপোর্ট করে নাকি। এটা 100 থেকে 240 ভোল্ট সাপোর্ট করে, সো উইল বি ফাইন। এর কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশে এটা অফিসিয়ালি সাপোর্ট করে না, এই জন্য চেক করে নেওয়া দরকার যে এটা বাংলাদেশে ঠিকমতো চলবে নাকি। এটা অ্যাকচুয়ালি 10.95 ইঞ্চে ডিসপ্লে, যেটা অ্যাকচুয়ালি আমি যা আশা করছিলাম তার চেয়ে ছোটোই বলা যায়। অলরাইট, আমাদের মনে হয় এটা এখান থেকে খুলতে হবে। দেখে যা মনে হচ্ছে এটা ছিঁড়ে ফেলতে হবে, এছাড়া কোনো উপায় দেখতেছি না। এখান দিয়ে অ্যাকচুয়ালি লাগানো আছে। ওয়াও, আমি শিওর না অ্যাকচুয়ালি যে আনবক্সিং করার আগে এগুলোতে বালু ঢুকে কীভাবে, মাঝে মধ্যে দেখা যায়। এটার ডিসপ্লেতেও হালকা পাতলা বালু আছে। সো এটা অ্যাকচুয়ালি ধরতে যথেষ্টই প্রিমিয়াম লাগতেছে আমার কাছে, যথেষ্টই স্লিম আছে, এবং চারপাশে একটা নরম রাবারের মতো আবরণ দেওয়া আছে। পিছনে 4টা পিন দেওয়া আছে আমাদের ডকে রাখার জন্য। উপরে 2টা মাইক্রোফোন দেওয়া আছে, যেগুলো হচ্ছে ফার ফিল্ড মাইক্রোফোন, যাতে আমরা ওকে গুগল ইউজ করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে পাওয়ার বাটন, যেটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এরপর এটা হচ্ছে ভলিউম বাটন, আর উপরেও কিছু নাই, উপরে জাস্ট স্পিকার দেওয়া আছে 2টা। সেমভাবে নিচেও স্পিকার আছে, আর একটা টাইপ সি পোর্ট আছে। সো আমরা এটা অন করতে পারি। এটা হচ্ছে উপরের দিক, ক্যামেরা অ্যাকচুয়ালি ভালো লোকেশনে আছে। আর এই ফাঁকে আমরা আমাদের যে স্পিকার ডক আছে সেটাই কানেকশন দিতে পারি। আর সেটা অন করার পরে চার্জিং অ্যাকচুয়ালি ভালোই আছে, 50%-এর মতো। না, এটা অ্যাকচুয়ালি যথেষ্টই স্লিম। একেবারে চরম স্লিম না, বাট এটা ধরে মনে হচ্ছে ইট জাস্ট ফিলস ওয়ে মোর প্রিমিয়াম দেন ইট ইজ। আমরা গেট স্টার্টে ক্লিক করতে পারি। গেটিং দ্য ট্যাবলেট রেডি। না, এটা অ্যাকচুয়ালি অফলাইনেও সেট আপ করা যায়, বাট অনলাইনে করে ফেলা ভালো। এবং আমি শিওর যে এটাতে প্রচুর আপডেট জমে আছে, এবং এই ট্যাবলেট রিলিজ হওয়ার পরে অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড 14ও রিলিজ হয়েছে। সো অ্যাকচুয়ালি কয়েক জিবির আপডেট এটাতে ইনস্টল করা লাগবে। আর এর মধ্যে আমরা এই ডকেও পাওয়ার দিছি, সো আমরা এখন ডকে এটা রাখতে পারবো। বাট ডকে কোনো টাইপের ইন্ডিকেটর নাই যে এটা অ্যাকচুয়ালি কোনো পাওয়ার পাইছে নাকি। সো আমি যদি এটাতে কানেকশন দিছি, এখন আমাদের চেক করা লাগবে যে এটা কাজ করে নাকি। বাট ডকে আমরা পরে কানেক্ট করতেছি, কারণ এই ক্যামেরা অ্যাঙ্গেল থেকে অ্যাকচুয়ালি দেখা যাবে না যে ডক কাজ করতেছে নাকি বা কানেক্ট হয়েছে নাকি। অলরাইট, সো কপি অ্যাপস অ্যান্ড ডাটা। আমরা চাইলে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ডাটা এখানে কপি করতে পারবো। আমি ডোন্ট কপি দিলাম, কারণ আমি অ্যাকচুয়ালি একটা ফ্রেশ ডিভাইস হিসাবে চালিয়ে যাচ্ছি, যাতে কী কী ডিফারেন্স আছে আমি প্রথম থেকে দেখতে পারি। নাও এটা অ্যাকচুয়ালি অবশ্যই
মেইনলি বাসায় থাকবে, এটা অ্যাকচুয়ালি নিয়ে ঘোরার মতো কোনো ডিভাইস না। সো আমি আমার ফোনের সব ডাটা এই জন্য কপি করতেও যাচ্ছি না। সো এটা ডিসপ্লে অ্যাকচুয়ালি চরম ব্রাইট, আমি শুনলাম যে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, এবং এটা ল্যামিনেটেড ডিসপ্লে আছে, ডিসপ্লে প্রায় বেজেলের সাথে মিশে আছে, যেটা দেখতে যথেষ্ট হাই কোয়ালিটি লাগছে। অলরাইট, সো আমাদের যে কয়টা গুগল সার্ভিস আছে আমরা সব কটায় অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। এরপর লিমিটেড ওয়ারেন্টি অ্যান্ড সেফটি আছে, যেটা সেটিংস থেকে চেক করা যায় যে কত দিনের ওয়ারেন্টি আছে, যেটা কিঞ্চিত অ্যাপল ডিভাইসের মতো। এরপর একটা পিন সেট আপ করতে হবে এখানে, কারণ যেটা অ্যাকচুয়ালি একটা হোম ডিভাইস এবং অ্যাকচুয়ালি মাল্টিপল মানুষ এটা ইউজ করতে পারে। আই মিন আপনার বাসার সবাই চাইলে একটা ট্যাবলেট ইউজ করতে পারবে, প্রত্যেকজন আলাদা পিন দেওয়া যায়। বাট এই মুহূর্তে আমি স্কিপ দিলাম, সেগুলো আমরা পরবর্তীতে অ্যাড করতে পারবো। স্কিপ গেট থিংস ডান হ্যান্ডস ফ্রি উইথ গুগল অ্যাসিস্ট্যান্ট, সো এটা আমরা এগ্রি দিলাম। এরপর ওয়েট এ সেকেন্ড, ভয়েস ম্যাচ আছে, যেটা আমার অন্য ডিভাইসের সাথে ম্যাচ করবে যে এক্স্যাক্টলি আমি কথা বলতেছি নাকি। এরপর এনিথিং এলস আছে, যেগুলো আমরা সব কটাই পরে অ্যাড করতে পারবো। এর মধ্যে হচ্ছে মিউজিক আইডেন্টিফাই করা যাবে নাকি, এটা অ্যাকচুয়ালি অন করে রাখা যায়, যদি আমার মনে হয় না যেটা দেখা যাবে দূরে রাখলে। এরপর ইনস্ট্যান্ট ট্রান্সলেশন অন করা যায়, অ্যাড আনাদার জিমেইল, চেঞ্জ হাউ টেক্সট ডিসপ্লে, টেক্সটের সাইজ ছোটো বড়ো করা যায়। আমার অ্যাকচুয়ালি এই টাইপের অ্যানিমেশন বা গুগলের সেট আপ হওয়ার সময় যেসব অ্যানিমেশনগুলো শো করে সেগুলো যথেষ্ট ইউনিক আর সিম্পল মনে হয়েছে। আই মিন এরা প্রতি বছর নতুন ডিভাইস সেট আপ করার সময় দেখতে যথেষ্টই কুল লাগে। সোয়াইপ টু নেভিগেট, সো আমরা এখানে চাইলে বাটনও ইউজ করতে পারবো এবং জেস্টারও ইউজ করতে পারবো পিক্সেল ফোনের মতোই। এবং আমাদের জেস্টার ইউজ করার ইচ্ছা, তাহলে হচ্ছে আমরা ফুল পেজ পাবো। সেখানে হচ্ছে কিছুটা স্যাম্পল আছে যে কীভাবে এটা ইউজ করা লাগবে। সো অলরেডি একটা আপডেট এসে পড়ছে, সেটা হচ্ছে 203 মেগাবাইটের। ইনস্টল দেওয়া যাক, সেটা হচ্ছে সিকিউরিটি আপডেট। এটা ইনস্টল হয়ে নেক, এরপরে হয়তো আমাদের হোম পেজে যাইতে দিবে, সেখান থেকে আমরা আরও কাস্টমাইজ করতে পারবো। বাট এটা অ্যাকচুয়ালি একটা আনবক্সিং এবং হ্যান্ডস অন ভিডিও, সো আমরা অ্যাকচুয়ালি খুব বেশি কথা বলবো না এটার ফিচার নিয়ে। নাও আমরা এখন চাইলে হোমে যেতে পারবো, অ্যান্ড দেয়ার ইউ গো, এটা হচ্ছে পিক্সেল ডিভাইসের হোম পেজ। ইটস অ্যাকচুয়ালি ফাস্ট, ইটস কুল। আমার জাস্ট গুগলের ডিজাইন অসাধারণ লাগে, গুগলের একেবারে ফন্ট সহ, তারপর ইউআই ডিজাইন। এটা হচ্ছে মেইন কারণ আমার গুগলের ট্যাবলেট নেওয়ার। সো অ্যান্ড্রয়েডের ট্যাবলেট ভার্সনে কিছুটা ডিফারেন্স আছে। এটা হচ্ছে নোটিফিকেশন প্যানেল, এক পাশে সেটিংস, আরেক পাশে হচ্ছে সবগুলো নোটিফিকেশন। আমরা এখান থেকে সেটিংসে যাই, এরপর দেখি কোনো আপডেট আছে নাকি। লুক এট দিস, এটা অ্যাকচুয়ালি ইউআইটা পুরোপুরি পিক্সেল ফোল্ডের মতো, গুগলের যে ফোল্ডিং ফোন আছে। আমরা যদি সিস্টেমে যাই, তারপর সিস্টেম আপডেটে যাই, অলরেডি একটা আপডেট ইনস্টল হচ্ছে, আমি শিওর এরপরে আরও কয়েকটা আছে। সো এটা হচ্ছে গুগল পিক্সেল ট্যাবলেটের ডক, যেটাতে ট্যাবলেটটা বসবে এবং নর্মাল সময় এটাতে রাখলে এটা চার্জ হবে। সো যখন এটা হাবে থাকবে, আমি কি বলি ডকে থাকবে, ইনফরমেশন এই ট্যাবলেট শো করতে পারে, তখন হচ্ছে এই ট্যাবলেটকে একটা স্মার্ট ডিসপ্লে হিসেবে ইউজ করা যায়, যেটা হচ্ছে এটার মেইন সেলিং পয়েন্ট। সো প্রথমবার হাবে লাগানোর পরে আমার একটা অপশন আসে সেট আপ হাব মোড। সো আমাদের একটা হাব মোড সেট আপ করতে হবে, যে হাব মোডে কী কী শো করবে। সো আমরা হাব মোড সেট আপ করি, এবং আপনি যদি অ্যাকচুয়ালি আমার গুগল হাবের রিভিউ দেখেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এটা দিয়ে অ্যাকচুয়ালি কী করে এবং এই মোড দিয়ে অ্যাকচুয়ালি কী করা যায়। সো পার্সোনাল স্ক্রিন সেভার, সো আমরা এখানে স্ক্রিন সেভার অন করতে পারবো এবং কী টাইপের ছবি এখানে শো করবে সেটা আমরা এখান থেকে সেট আপ করতে পারবো। সো এই ট্যাবলেট অ্যাকচুয়ালি অলওয়েজ একটা ছবি শো করবে, আপনি যেটা সিলেক্ট করে দিবেন। সো এটা একটা ফটো ফ্রেম হিসেবে ইউজ করা যাবে, দ্যাটস প্রিটি কুল। অলরাইট, সো আমরা চাইলে গুগল ফটো সিলেক্ট করতে পারবো, বাট এই মুহূর্তে জাস্ট আর্ট গ্যালারি দেওয়া যাক। এরপর ওয়েদার দেওয়া যায়, ফুল স্ক্রিন ক্লক দেওয়া যায়, যেটা অ্যাকচুয়ালি আরও কুল। নাও আমরা যদি নেক্সটে যাই, তারপর আমরা ক্লকের স্টাইল চেঞ্জ করতে পারবো, দ্যাট ইজ ইভেন নাইস। সো আমরা হ্যান্ডক্রাফটে গেলাম, যেটা একটা ক্লক স্টাইল। এখানে অ্যাকচুয়ালি খুব বেশি ক্লক স্টাইল নাই, যেটা গুগল হাবের ক্ষেত্রে আমার একটা মেজর কমপ্লেন ছিল। সো আমরা নেক্সটে যাই, লেট এনিওয়ান টক টু অ্যাসিস্ট্যান্ট ইন হাব মোড, আই গেস সো। আপাতত অন রাখা যাক, পরে আমরা এগুলো কনফিগার করতে পারবো ঠিক মতো। সো এখন যদি আমরা এই ট্যাবলেটের স্ক্রিন লক করে দেই, সেক্ষেত্রে আমরা মাত্র যেটা সেট আপ করলাম একটা ক্লক, সেটা হচ্ছে অলওয়েজ উঠে থাকবে, এবং এই ডিসপ্লে অ্যাকচুয়ালি 24 ঘন্টায় কাজ করে আমাদের সেটিংসের উপরে। আমরা চাইলে শিডিউল করতে পারবো যে কখন চলবে কখন চলবে না, আর আমরা চাইলে এরপরে ছবি দিতে পারবো, তারপরে অ্যালবাম দিতে পারবো। আমি এটার প্রচুর এক্সট্রা কাজ করা যায় এই গুগল হোম হাবের মতো। সেটা অ্যাকচুয়ালি একটা মেজর কারণ এই ট্যাবলেট কেনার।
আর আমরা যখন হচ্ছে এই ট্যাবলেট এই ডক থেকে সরা ফেলাবো তখন হচ্ছে এটা আবার নর্মাল ট্যাবলেটের মতো ইউজ করা যাবে। সো এখন আমরা নর্মাল ট্যাবলেট মোডে আসি এবং আমরা যদি ডকে দেই এটা চার্জ হবে। আমাদের মনে হয় প্রতিবার লক করতে হবে অথবা কিছুটা টাইম দেওয়া আছে, তারপর এটা হচ্ছে স্ক্রিন সেভার অন হয়ে যাবে। এরপরে এই মোডে চলতে থাকবে। দ্যাট ইজ কুল। অলরাইট, দ্যাটস ইট। আমরা এটা কীভাবে কাজ করে কি করে না করে সব হচ্ছে আমরা রিভিউতে কথা বলবো। এটা জাস্ট একটা আনবক্সিং আর হ্যান্ডস অন ছিল। আই অলরেডি লাইক দিস ডিভাইস। অলরাইট দেন, গুড বাই।